নেক্সট ভিডিও, এর আগের ভিডিও আমি কি বলেছিলাম যে অবকলন এবং হচ্ছে সমাকলন তার প্রয়োগ এবারে আমরা এই ভিডিও থেকে বলবো। এটা হচ্ছে একটা ছায়ার বইয়েরও এমসিকিউতে দেওয়া হয়েছে। কি বলছে, একটি বস্তু কণা সরণের সমীকরণ হলো y সমান a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু পাওয়ার 4। কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ হবে যথাক্রমে কি বি কমা মাইনাস 4t বি কমা 2c মাইনাস বি কমা মাইনাস 2c। কোন অপশনটা হবে? আমরা প্রথমে কি করব, এখানে হচ্ছে আমরা প্রথমে আগে আমরা যখন করিয়েছিলাম তখন আমি তোমাদের কি বলেছিলাম যে হচ্ছে সরণকে আমরা হচ্ছে এক্স ধরেছিলাম, কিন্তু দেখো এখানে সরণটা বলে দিচ্ছে কি, এখানে হচ্ছে সরণটা হচ্ছে আমাদের বলে দিচ্ছে যে ওয়াই। অতএব আমাদের কোনো ঘাবড়ানোর কিছু নেই, আমরা কি করব, সরণটাকে ওয়াই ধরবো, কোনো অসুবিধা কিছু নেই। সরণকে তার কি দিয়ে, আমরা টি দিয়ে হচ্ছে ডিটি দিয়ে হচ্ছে ডেরিভেটিভ করব বা অবকলন করব। তাহলে আমরা বি ভি সমান বেগ, বেগ সমান তাহলে কি হবে, বেগ সমান ভি সমান কি হবে তাহলে ডি ওয়াই বাই হচ্ছে কি হবে ডিটি। তাহলে কি করব, ডি ডিটি বসিয়ে দিলাম। ওয়াই এর ভ্যালুটা কত, এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু দি পাওয়ার 4। চারটে রাশি আছে। এবার আমরা কি করব, এই চারটে রাশিকে কি করব, আলাদা আলাদা করে একটা একটাতে লিখবো। এ প্লাস ডি বাই ডিটি বিটি, তারপরে কি লিখবো আছে ডি ডিটি দিয়ে সিটি স্কোয়ার, আবার তারপরেটা কি লিখবো ডি ডিটি দিয়ে ডিটি টু দি পাওয়ার 4। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা এখানটা হলো ডি ডিটিটা দিয়ে চারটে রাশিকে কি করব আমরা, এটা হচ্ছে ভাগ করে 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 এইরকমই দেখাবো। কিরকম দেখাবো, এটা হচ্ছে একটা ধ্রুবক পদ, অর্থাৎ ধ্রুবককে ডেরিভেটিভ করলে কি হয়, সবসময় জিরো হয়। তারপরে কি আছে, এই ধ্রুবক পদ চলরাশি, তাহলে ধ্রুবক পদটা বাইরে বের করে নেবো, টি দিয়ে হচ্ছে টিটা থাকলো। এবারে বলছে কি, এইখানটায় সিটা ধ্রুবক, টি স্কোয়ারটা হচ্ছে চলরাশি, তাহলে সিটা বের করে নেবো, কি হবে ডি বাই ডিটি টি স্কোয়ার প্লাস, না প্লাস নেই এখানে, মাইনাস আছে আমাদের, মাইনাসটা বসিয়ে এখানে ধ্রুবক পদ ডি, ডিটা বের করে ডি বাই ডিটি সমান কি হবে টি টু দি পাওয়ার 4 লিখবো। এই কথাগুলো লিখে নিলাম। এবারে কি করব দেখো, বি ডি থেকে টি তে ডেরিভেটিভ করলে বা অবকলন করলে মানটা সবসময় কি হয়, যে চলরাশি সেই একই চলরাশির সাহায্যে করলে তার মানটা হচ্ছে 1 হয়ে যায়, এটা আমরা জেনে নেব। সি, এবারে বলছে এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে, এটা টি স্কোয়ার হবে, এইখানে টি স্কোয়ারটা বসিয়ে নিলাম। তাহলে এর কি করতে হবে, নিয়ম কি বলেছিলাম, পাওয়ারটা বের করে নিতে হবে। তাহলে পাওয়ারটা বের করে নিলাম টি স্কোয়ার টি, তাহলে পাওয়ার থেকে 1 বিয়োগ দিতে হবে, তাহলে কত হবে 1 হবে, তাহলে 1 লিখে দিলাম, প্লাস না মাইনাস ডি, ডিটা থাকলো, এর পাওয়ার কত আছে 4, 4টা তাহলে বের হয়ে গেল, পাওয়ার থেকে 1 কমিয়ে দেবো, দিলে কত হবে, ঠিক এসে গেল। তাহলে কি দাঁড়ালো এখানে ব্যাপারটা, বি প্লাস 2ct মাইনাস 4dt কিউ, এইটা এলো। বেগ সমান এটা চলে এলো। আমার বার করতে বলেছে কি, প্রাথমিক বেগ বার করতে বলেছে। প্রাথমিক বেগ মানে কি, তখন বস্তুটা যখন হচ্ছে, যখন একদম শুরু করবে চলতে, তার মানে কি তখন টিটা হচ্ছে 0 হবে। তাহলে টি সমান 0 হলে তাহলে কি হবে, প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ তখন কত হবে, কি করতে হবে, বেগের ওপরে টির ভ্যালুটা আমরা, এই যে রাশিটা এলো এর উপরে টির মানটা বসিয়ে দেবো, কি টি সমান হচ্ছে 0, যেহেতু বস্তু চলতে শুরু করছে তার মানে সেই টির মানটা ধরে নেওয়া হবে 0। তাহলে এখানে বসিয়ে দিলাম বি প্লাস 2c ইন্টু 0 মাইনাস 4d ইন্টু হচ্ছে 0 কিউব, তাহলে কি হলো বি চলে এলো, এটা 0 এটা 0 হয়ে গেল। তাহলে প্রাথমিক বেগ কত হলো হচ্ছে বি। এবার চলে এসো আমার প্রথম, তারপরে অপশনটা কি আছে বলেছে ত্বরণ। ত্বরণ বের হতে গেলে আমরা অলরেডি আমার আগের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে তোমরা দেখবে যে এটা বলে দেওয়া আছে যে ত্বরণ সমান কি, ত্বরণ সমান দেখবে ওখানে বলা ছিল হচ্ছে বেগকে ডেরিভেটিভ করতে হবে, তার মানে কি ডিভি বাই ডিটি। তাহলে কি করব, ডি বাই ডিটি বাই ভির মানটাকে নিয়ে আমি বসিয়ে দেবো, কি দেবো বি প্লাস 2ct মাইনাস 4d টি কিউ, এইটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলে তাহলে কি হবে, এই মানটাকে আমরা একটা একটা লিখবো, কি বল লিখবো, ডি বাই হচ্ছে ডিটি বি
তাহলে দেখো টি সাপেক্ষে পি একটা কি ধ্রুবক পদ, ওই জন্য 0 হয়ে যাবে। এবারে এখানে দেখো 2c-টা হচ্ছে ধ্রুবক, টি সাপেক্ষে টি হচ্ছে চলরাশি। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রথমে ধ্রুবক পদটা আমি বারবার বলেছি বের করে নেবো, নিয়ে কি করব নিয়ে টি, তাহলে কি দেবো টি লিখে দেবো, মাইনাস 4d-টা হচ্ছে এখানে ধ্রুবক পদ, বাইরে রেখে দেবো। এখানে কি করব d/dt দিয়ে তারপরে কি করব এটা মানটা কি টি কিউ বসাবো। তারপরে কি হবে এখানটায় 2c এর মানটা কত হবে, এর আগে অলরেডি আমরা দেখো d/dt ডেরিভেটিভ কত বসিয়েছিলাম 1, একই চলরাশি সেই জন্য 1 হয়ে গেল। এবারে 4d এর পাওয়ার কত আছে 3, 3 বসিয়ে দেবে, পাওয়ার থেকে কি হবে আমরা জানি সূত্র অনুসারে 1 কমে যাবে, তাহলে কত হয়ে গেল এটা, তাহলে 2c মাইনাস কত হবে 12d/t², এইটা মনে করে রাখতে হবে। এইবারে যে অবস্থায় প্রাথমিক বেগটা বার করতে বলছে সেই অবস্থাটা ত্বরণটা কত হবে, তাহলে টির মানটা আবার ত্বরণে কি করতে হবে এইখানটায় বসাবো। তাহলে এইখানটা আমরা লিখে এখানে চলে আসবো, তাহলে কি হবে টি সমান 0 হলে তখন কি হবে ত্বরণটা কত, ওখানে মানটা তখন হবে কি 2c মাইনাস 12d ইন্টু 0², তার মানে কত হবে 2c। তার মানে এখানে অপশনটা কোনটা হবে, আমার অপশনটা প্রাথমিক বেগ বি এবং হচ্ছে ত্বরণ 2c, তার মানে কোনটা বলে দেওয়া আছে, এটা 2 নম্বরটা দেখো মিলে গেল। এইটাই হচ্ছে আমাদের আজকের এই বিষয়ে, এইটা বুঝতে পারলে কিনা কমেন্ট করে জানাবেন। নেক্সট এই দ্বিতীয়, এটাও একটা ছায়ার এমসিকিউর, 1 মার্ক থেকে এমসিকিউর অঙ্ক। কিভাবে করছে এখানে পার্থক্যটা কি, আগের অঙ্কের মতো, আগের দুটো বলেছিল প্রাথমিক বেগ ত্বরণ, এখানে কি বলেছে ত্বরণ যখন শূন্য হয় তখন কণার বেগ কত হবে, এবং এক্সটা এখানে এক্স হচ্ছে স্মরণ করে দিচ্ছে, আগেরটা আমাদের ওয়াই স্মরণ করেছিল, এখানে এক্স আর সময়টা হচ্ছে টি, এরকম বলে দেওয়া আছে। তাহলে এর অ্যান্সারটা কিভাবে করব, আগেরটার মতন একই রকম ভাবে আমরা কিন্তু এটা করব, কোনো অসুবিধা নেই, জিনিসটা হচ্ছে একই। দেখো তোমরা দেখে নাও, নিলে তারপরে হচ্ছে নিজেরা করার চেষ্টা করবে। এক্স সমান তাহলে কি বলে দেওয়া আছে এ টি প্লাস বি টি স্কোয়ার মাইনাস সি টি কিউ, তাহলে এখানে বেগ সমান কি হবে ডিএক্স বাই ডিটি, তাহলে কি হবে এক্স এর মানটা বসাবো কি এটি প্লাস বি টি স্কোয়ার মাইনাস সি টি কিউ। এবারে কি বলছে যে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা করে নেব, ডি বাই ডিটি এটি মাইনাস ডি বাই ডিটি বি টি স্কোয়ার মাইনাস সি ডিটি সি টি কিউ। এইখানটায় তিনটেকে কি বলছি রাশিটা দেয়া আছে, আমরা কি করব প্রত্যেকটা আলাদা করে নিয়ে নিলাম, দেখো প্রত্যেকের নিচে ডিটি ডিটি করে দেয়া হয়েছে। এবারে কি করব এইখানটায়, এইটা হচ্ছে এটা যেহেতু একটা ধ্রুবক একটা চলরাশি, তাহলে ধ্রুবকটাকে বের করে নেব, নিয়ে কি করলাম ডি বাই ডিটি টি, এখানে দুটো, একটা ধ্রুবক একটা চলরাশি, চলরাশি কি করে দেখে বুঝবো নিচে যেটা আছে টি আছে তাহলে সেটাই হচ্ছে চলরাশি, বিটা বের করে নেবো, নিয়ে চলরাশিটাকে লিখবো। এবারে বলছে এখানে কি সি ডি বাই ডিটি সমান কি হলো টি কিউ। এবারে বলছে কি এ, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে 1, বি এর পাওয়ারটা কি হবে যখন আমরা ডেরিভেটিভ করব পাওয়ারটা কি হবে বের হয়ে যাবে এবং পাওয়ারতে কি হবে 1 কমে যাবে, সিটা বসে গেল, সিটা এসে গেল, তাহলে কি হবে পাওয়ার থেকে 1 কমে গেল, এ প্লাস 2বিটি মাইনাস সি টি স্কোয়ার, এইটা হয়ে গেল। না বুঝতে পারলে বলবে, পড়ানো হচ্ছে জানতে চাইবে। এ ত্বরণ, ত্বরণ সমান কি জানি ডিভি বাই ডি টি, এইটা বের করে নিতে হবে। তাহলে কি করব এইটা আমরা আবার ওইটা ভির ভ্যালুটা কত বের হয়েছে এইটা বের হয়েছে, তাহলে এইটা বসিয়ে দেবো, দিলে কি হবে এইটা চলে এলো। তাহলে কি লিখবো ডি বাই ডিটি, এ লিখবো আলাদা করে, এবারে ডি বাই ডিটি দিয়ে এটা হচ্ছে আলাদা করে লিখবো, আবার এটাকে কি করব ডি বাই ডিটি দিয়ে সি সি টি স্কোয়ার। এবারে কি করব এইটাকে ডেরিভেটিভ করলে কি হবে 0 হয়ে যাবে। এবারে বলছে কি এইটা এইটা কি হবে দেখো এইখানে টি সাপেক্ষে টিটা চলে আসে, তাহলে 2বিটা কি ধ্রুবক, বাইরে বের করে নেব, তাহলে ডি বাই ডিটি টি। এবারে কি করব
এইটা ধ্রুবক, এইটা চলে আসে, তাহলে 3c, তাহলে কি করলাম t বাই টি স্কোয়ার করে দিলাম। তাহলে কি করব এখানটায়, এইটা কি এলো 2b ইন্টু এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে আমরা আগেও পেয়েছি 1 3c ইন্টু 2t, তাহলে কি করব 2b 6c t। এইটা হচ্ছে আমাদের ত্বরণ সমান বেরোলো, এটাই বেরোলো। এবারে আমাদের কি করতে হবে, আমাদের বলেছে কি এইখানটায় দেখো ভালো করে লক্ষ্য করো, যখন ত্বরণ শূন্য হয় তখন কণার বেগ হবে, এইটা আমাদের বার করতে হবে। ত্বরণ কখন শূন্য হবে আমাদের বলতে হবে, তাহলে ত্বরণ সমান বলেছে হচ্ছে শূন্য, তাহলে ত্বরণ শূন্য কখন হবে, তাহলে ত্বরণের মানটা কত আছে বসাবো, 2b মাইনাস কি হবে 6t, 6ct সমান হচ্ছে 0, তাহলে এটা এবার থাকলো সমান কি হবে মাইনাস 2b বা মাইনাস 2b বাই বা টি সমান হচ্ছে কি b বাই 3c। দেখো এটা তোমরা বুঝতে পারলে কিনা, ত্বরণ যেহেতু শূন্য বলেছে ওই জন্য ত্বরণ সমান শূন্য বসিয়ে, এবার ত্বরণের মানটা কত বের হয়েছে, এইটা আমার 2b মাইনাস 6ct, এইটা সমান বসিয়ে এটা করা হলো, দেখবে এইটা কাটাকাটি করলে এই মানটা হয়ে গেল, টির মানটা তাহলে কত এলো b বাই 3c, এইটা এলে কি হবে আমার টির মানটা হচ্ছে তখন ত্বরণ শূন্য হবে। তাহলে তখন বেগটা কত হবে, বেগটা তখন আমার লিখতে হবে বেগ বলে কি লিখবো আমরা সমান দিয়ে দেবো, দিয়ে বেগের মানটা কত এসেছিল a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার, এই যে মানটা এসেছে টির মানটা নিয়ে ওখানে বসিয়ে দেবো, তাহলে দেখো এর জায়গায় কি বসে যাবে, এর গায়ে কিছু নেই, এ বসে গেল। এবার বলছে 2bটা বসিয়ে দিল, দিলে কি হবে এখানে টির জায়গায় b বাই 3c, এবারে মাইনাস 3c, দেখো 3c বসানো আছে, তারপরে কি আছে টি স্কোয়ার, তার মানে b বাই 3c হোল স্কোয়ার, তাহলে এখানে কি হবে a, এটা গুণ করলে কি হবে 2b স্কোয়ার বাই 3c মাইনাস 3c গুণ b স্কোয়ার বাই 9c স্কোয়ার, তাহলে 3 কেটে গেলে কি হবে 3, এটা কেটে গেলে কি হবে c, তাহলে কি হবে a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস b স্কোয়ার বাই 3c, তাহলে কি হবে a প্লাস b স্কোয়ার বাই 3c, এটা এসে গেল। দেখো বেগটা তাহলে কখন টি সমান এই সময়ে, তাহলে কি করতে হবে টির মানটা কি করলাম এই বেগের মানের উপরে যেখানে যেখানে টি আছে বসিয়ে দিলাম, দিলে বেগটা কত এলো a প্লাস বি স্কোয়ার বাই 3c, তার মানে কোন অপশনের সঙ্গে মিলছে আমরা একটু ভালো করে লক্ষ্য করি, দেখবে এই অপশনের সঙ্গে মিললো, অতএব এটাই হচ্ছে ওর অ্যান্সার। কমেন্ট করে জানাবে।